আবার ভাঙচুর লুটপাটের শিকার হলো ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি। ঐতিহাসিক স্থাপনাটির প্রায় অর্ধেক অংশ ভেঙে ফেলা হয়েছে। কয়েক ঘন্টা ধরে চলে লুটপাট, যে যা পেয়েছে দেদার চেয়ে নিয়ে গেছে সব। ধানমন্ডি ৩২-এর পাশাপাশি বুলডোজার কর্মসূচি ঘিরে দেশের আরও কয়েক জায়গায় আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে। কয়েকটি বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে বুধবার রাত থেকে শুরু হয় ভাঙচুর, লুটপাট। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকে। ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য অনলাইনে প্রচারের ঘোষণার প্রতিক্রিয়ায় বুলডোজার কর্মসূচি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরই অংশ হিসাবে রাত ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থান নিয়ে ব্যাপক বিক্ষোভ শুরু করে ছাত্র জনতা। এক পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ভাঙার জন্য আনা হয় বুলডোজার, শুরু হয় ভাঙচুর। রাতে একটি ক্রেন ও দুটি এক্সক্যাভেটর দিয়ে ওই বাড়ি ভাঙা শুরু হলেও সকালে আনা হয় আরেকটি এক্সক্যাভেটর। পরে অবশ্য যান্ত্রিক ত্রুটির কথা বলে সকালে সেটি সরিয়ে নেওয়া হয়। এদিকে ভাঙা দুই ভবন এবং পেছনের বর্ধিত জাদুঘর ভবন থেকে রড কেটে নিতে দেখা গেছে নিম্ন আয়ের মানুষদের। হাতুড়ি, শাবল, লোহা কাটার ব্লেড দিয়ে যে যার মতো কেটে সরিয়ে নিচ্ছেন। এরই মধ্যে সেখানে বাড়িটির পক্ষে কথা বলতে গিয়ে গণপিটুনির শিকার হন এক নারী সহ দুজন। দুপুর গড়ালেও পেছনের ওই ৬তলা বর্ধিত জাদুঘরের ভবনটিতে শত শত মানুষ ঢুকছেন আর বের হচ্ছেন। ভবনটিতে থাকা বঙ্গবন্ধু সম্পর্কিত বিভিন্ন বইগুলোও হাতে হাতে নিয়ে যাচ্ছেন অনেকেই। সামনের আধা ভাঙা ভবন দুটিতেও উৎসুক জনতার ঢল। কেউ কেউ ছবি তুলছেন, ভিডিও করছেন, আবার ক্ষণে ক্ষণে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। সকাল থেকে বিভিন্ন দলে বিভক্ত হয়ে নানান স্লোগান দিলেও বেলা 12:30টার দিকে বাড়িটির সামনে একটি মাইক নিয়ে অবস্থান নেয় একটি দল। ৩২ নম্বরের বাড়ি ছাড়াও লুটপাট চালিয়ে আগুন দেয়া হয় ধানমন্ডির ৫-এর সুধা সদনেও। এই বাড়িটি ছিল শেখ হাসিনার স্বামী প্রয়াত ওয়াজেদ মিয়ার। একসময় শেখ হাসিনা সেখানে বসবাস করতেন। ছাত্র জনতার প্রবল আন্দোলনের মধ্যে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ৫ ফেব্রুয়ারি ছিল শেখ হাসিনা সরকারের ৬ মাস পূর্তি। এদিন ছাত্র সমাজের উদ্দেশ্যে শেখ হাসিনা বক্তব্য দেবেন বলে ঘোষণা দেওয়া হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় উত্তেজনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ছাত্র জনতা ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার এবং মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচির ঘোষণা দেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বুধবার তার ফেসবুকে দেওয়া এক পোস্টে লেখেন, হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেওয়াকে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখি। পরে সন্ধ্যা 6:30টার দিকে ফেসবুকে আরেক পোস্টে তিনি লেখেন, আজ রাতে বাংলাদেশে ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। এদিকে ধানমন্ডি ৩২ নম্বরের পাশাপাশি দেশের কয়েকটি জায়গায় আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ও শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করা হয়। এর মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের ভোলার গাজীপুর রোডে প্রিয় কুটিরে হামলা ও অগ্নিসংযোগ হয়েছে। গুঁড়িয়ে দেওয়া হয়েছে খুলনার শেখবাড়ি। কুষ্টিয়া শহরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বাড়িও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বরিশাল নগরীতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর ডুপ্লেক্স ও জেলা সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহর বাসভবন বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। রাজশাহীতে গুঁড়িয়ে দেওয়া হয়েছে সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়ি। কুমিল্লার আওয়ামী লীগ নেতা বাহারের বাড়িও ভেঙে ফেলা হয়েছে। নাটোরের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের আলোচিত জান্নাতি প্যালেসে অগ্নিসংযোগ করা হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিব ও শেখ হাসিনার মুরাল ভেঙে ফেলা হয়েছে। সিলেটে এক্সক্যাভেটর দিয়ে ভেঙে ফেলা হয়েছে শেখ মুজিবের মুরাল। চট্টগ্রাম, রংপুরে ভাঙা হয়েছে।